সোনা চুরি করে পালানোর অভিযোগ পুলিশের জালে ধৃত বিজেপির যুব নেতা। ওড়িশার জালেশ্বরের একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন সোমনাথ। তিনি কালো রঙের স্করপিও গাড়িতে চেপে দোকানে গিয়েছিলেন। বিভিন্ন ধরনের অলংকার দেখতে থাকেন তিনি। সেই সময় দোকানের কর্মীদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে প্রায় 100 গ্রাম সোনার অলংকার হাতিয়ে গাড়িতে উঠে চম্পট দেন ওই যুবক। দ্রুত অন্য গাড়িতে চেপে ওই যুবককে ধাওয়া করেন ওই দোকানের কর্মী এবং স্থানীয়রা। জলেশ্বর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে লক্ষণনাথ রোড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে সোমনাথের গাড়ি দাঁড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনই গাড়ির ভিতরে থাকা সোমনাথকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। ধৃতকে প্রাথমিক জেরা করে জলেশ্বর থানার পুলিশ জানতে পেরেছে, একসময় মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায় সোনার কারিগর হিসেবে তিনি কাজ করতেন। তিনি বিজেপি যুব মোর্চার একজন সক্রিয় কর্মী। বিগত কয়েক বছর ধরে যুব মোর্চার জেলা কমিটির সম্পাদক পদে রয়েছেন। ফেসবুকে ধৃত যুবকের সঙ্গে বিজেপির উচ্চস্তরের নেতাদের ছবিও পাওয়া গিয়েছে। বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাসের দাবি, এই যুবক একসময় বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, এটা ঠিক, কিন্তু গত প্রায় 1.5 বছর ধরে বিজেপির সঙ্গে তার কোনো যোগসাযোগ নেই। দেখুন, দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই। দলের সাথে, দলের কোনো কর্মসূচি, কোনো কার্যক্রমে ওকে বিগত 1 বছর দেখা যায়নি। আর স্বাভাবিকভাবেই এই মুহূর্তেও দলের কেউ নয়। নতুন জেলা সভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো জেলা কমিটির পদাধিকারী বা জেলা কমিটির কোনো অস্তিত্ব নেই। সেক্ষেত্রে এই মুহূর্তে না ও কোনো দলের দায়িত্বে আছে, না ও দলের কোনো অংশের সাথে ওর কোনো যোগাযোগ আছে। আবারও বলছি, দীর্ঘ 1 বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই। আপনি যে বিষয়টার কথা তুলে ধরছেন, যে পার্থ চ্যাটার্জি সেজেছিল, খোঁজ নিয়ে দেখুন, এটা আজ থেকে 2 বছর আগেকার ঘটনা। বিগত 1-1.5 বছর ধরে দলের সাথে কোনো যোগাযোগ নেই এবং কারোর সাথে কোনো যোগাযোগ নেই। মেম্বারশিপেও সেভাবে ওর অংশগ্রহণ দেখা যায়।